ননভেজ, ভেতরে গুড় দেওয়া আছে, দেখি কেমন খেতে, তোমাদের দেখাচ্ছি। Hi everyone, this is Ronak Mitra and welcome back to my channel Travel Tales by Ronak. ঘড়িতে এখন বাজে ঠিক 3টে, আর এখন আমি যাচ্ছি নিউ টাউনের দিকে। নিউ টাউন বিশ্ব বাংলা গেটের ওখানে মেলা হচ্ছে, হস্তশিল্প মেলা, সেখানে যাচ্ছি এক্সপ্লোর করতে। তো তোমাদের সব দেখাবো কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি। আজকে আমি যাচ্ছি বাইক নিয়ে, আমার বাইক নিয়ে যাচ্ছি আমি আজকে। তো আজকে একাই যাচ্ছি। তো এখান থেকে সোজা যাব পাটুলি পিএম বাইপাস ধরে বেরিয়ে যাচ্ছি। এখন আছি রথতলা বাইপাসের কাছে। একটু আগে যে বাড়ি থেকে বেরোলাম, যেতে মোটামুটি লাগবে হচ্ছে 45 মিনিট থেকে 1 আওয়ার মতো। ডিটেলসে সব কিছু দেখাচ্ছি। তো যেতে যেতে কিছু ভিডিও করে দেখাচ্ছি, যাওয়ার মোমেন্টটা তোমাদেরকে তুলে ধরি। চলো। গুগল ম্যাপে দেখাচ্ছে যে 23 কিলোমিটার সময় লাগবে। তো এখন মোটামুটি আর 21 কিলোমিটার বাকি আছে, 2 কিলোমিটার মতো কভার হয়ে গেছে। আর রাস্তায় এত গাড়ি যে আমি ঠিক করে অডিও দিতে পারছি না, নয়েজটা খুব আসছে। আজকে প্রচণ্ড গাড়ি রাস্তায় এই সময়, তো দেখে চালাতে হচ্ছে আমাকে। চলো আস্তে আস্তে এগিয়ে যাই, আমার কাছে ঢুকছি আমি। এখন ঘড়িতে বাজে 3:15। আমি চলে এলাম মুকুন্দপুরে। বেশিক্ষণ লাগলো না কামালগাছি থেকে মুকুন্দপুর আসতে। আর সামনে দুটো সিগন্যাল পরেই আমি রুবি পৌঁছে যাব। তো রুবি থেকেই ভিআইপি বাজার ক্রস করার পরেই ওখান থেকে সাইনফিল্ডে ঢুকবে। সাইনফিল্ডের পরে আমাকে চিংড়িঘাটা হয়ে ফ্লাইওভার ধরে বেরিয়ে যাব সল্ট লেকের দিকে। তো মোটামুটি আমার বেশ ভালো লাগছে আজকে রাইড করছি, প্লাস আমি ঘুরতেও যাচ্ছি। অন্য একটা প্রোগ্রাম করছি আজকে, নিজের মতো নিজের সাথে টাইম কাটাচ্ছি। তোমাদেরকে দেখালাম রাস্তার সিচুয়েশানটা, এখন কত গাড়ি আসছে, প্রচণ্ড নয়েজ রাস্তাতে। তো ভালোভাবে যাচ্ছি, ঘুরছি, পৌঁছে যাবো আশা করছি 4টের মধ্যে ওখানে। সবাই 3:30 বেজে গেছে অলরেডি। আর আমি এখন এই মোমেন্টে আছি চিংড়িঘাটা ফ্লাইওভারটা ক্রস করে নিকোপার্কের দিকে যাচ্ছি। এখান থেকে সেক্টর 5 যেতে আর বেশিক্ষণ লাগবে না। নিকোপার্ক থেকে গুগল ম্যাপ বলছে নিউ টাউন যেতে লাগবে 6.5 কিলোমিটার, সময় লাগবে 15 মিনিট। আমার মোটামুটি এখান থেকে 15 থেকে 20 মিনিটের মধ্যে সময় লাগবে। সামনে সেক্টর 5 ফ্লাইওভারটা ক্রস করবো, করে ওখান থেকে নিউ টাউন যেতে হার্ডলি 10 মিনিট সময় লাগবে। এখান থেকে বেশিক্ষণ লাগবে না। তো রাস্তায় খুব একটা গাড়ি না থাকলেও নয়েজ খুব আসছে, যেই কারণে আমি ভিডিও প্রপারলি করতে পারছি না। তোমাদের দেখাতে পারছি, এটাই অনেক করে রাইডিংয়ের ভিডিওটা তুলে ধরতে পারছি, এটাই তো অনেক। তো এবারে চলো যাওয়া যাক মেলার দিকে, বেশিক্ষণ লাগবে না এখান থেকে। চলো আস্তে আস্তে এগিয়ে যাই। ঘড়িতে এখন বাজে 3:45, অলমোস্ট বেজে গেছে। তো আমি এখানে চলে এসেছি, প্রায় 10 মিনিট হলো। এসে বাইকটা পার্কিং করালাম, আর সামনেই মেলার গেট দেখতে পাচ্ছ, সরস মেলা। মোটামুটি তারপরে তোমাদের যেটা বলেছিলাম, মোটামুটি ওখান থেকে আসতে 15 থেকে 17 মিনিট সময় লাগলো। রাস্তায় প্রচণ্ড গাড়ি ছিল, তো সেই জন্য আমাকে একটু আস্তে গাড়ি চালাতে হয়েছে। এই যে বাইক পার্কিং করে দিয়েছে এখানে। তো তোমরা যারা আসবে তারা মেলা থেকে বাঁদিকে টার্ন নিয়ে নেবে, টার্ন নিয়ে দেখবে যে এন্ট্রির মুখটা, ওখান থেকে দেখবে গাড়ি ফাড়ি সব পার্কিং রয়েছে, সেখানে বাইকটা পার্কিং করতে পারবে তোমরা আরামসে। চলো ভেতরে ঢোকা যাক। ভেতরে ঢুকে তোমাদের সব দেখাচ্ছি কোথায় কী কী আছে না আছে। চোখে পড়ে গেল নোনটে ফোনটের একটা বড় একটা পোস্টার দেওয়া। আর এখানে চিলড্রেন্স পার্ক রয়েছে সামনে, এখানে বাচ্চাদের খেলার মিকি মাউস জাম্পিং আছে। ছোটবেলায় একটা নোনটে ফোনটে হাদা বাদা, সেটা একটা চোখে পড়ে গেল, তাই ভিডিও না করে পারলাম না আমি। পরে এখানে অনেক কিছু রয়েছে, এখানে এগুলো শিলিগুড়ি থেকে আনা হয়েছে মোস্টলি, তোমরা এগুলো দেখতেও পাবে। এই কালোগুলো কি দাম আছে? কালোগুলোর 600 টাকা করে সব কটাই, বড়গুলো বড়টাও এক, এইটাও 600 টাকা। ও, আর এইগুলো আপনার এগুলো কি সব কাঠের? বাঁশ কাঠ দিয়ে বানানো হয়েছে।
এটা কাঠের, বাহ সুন্দর হয়েছে। আর এই ছোটো ছোটোগুলো 100 টাকা করে। আর বড়টা কি পুরো সেট আছে? এটা পুরো সেট। এই মূর্তিগুলোর দাম কি আছে এইগুলো? এই যে হনুমানজির মূর্তিটা, হ্যাঁ 180। আর দুর্গা মায়ের মূর্তিটা 500 টাকা, দুটোই সুন্দর। সাইকেল করা গাড়ি, বাচ্চাদের খেলার। বাচ্চাদের খেলার গাড়ি, ফুলের টপ ফপ রয়েছে, কত কি সাজানো। এগুলো কি রং করা নাকি? এটা কি করির? কেটলিগুলো করির নাকি? অ্যালুমিনিয়ামের। এখানে কিন্তু ভালো ভালো কার্পেট আসন রয়েছে, আমি তোমাদের দেখানোর জন্য ভিডিও করে দেখাচ্ছি। দামগুলো জিজ্ঞেস করছি আমি এখানে, কত কী দাম আছে, তারপর তুমি দেখতে পারবে, এখানে এলে কিনতেও পারবে। দাম একটু বেশি কিন্তু কোয়ালিটিও খুব ভালো কিন্তু। ये सब कितने करके है ये वाला? 150। ये सब इधर जाओ 150 है, 200 का भी है, 300। और ये वाला क्या है? ये वाला क्या है? ब्लैंकेट है क्या है? कारपेट है, कारपेट है। हाँ वही तो सही बात है, अच्छा है बहुत। चलो निकाल। কিন্তু প্রত্যেকটা স্টেট থেকে দোকান দিয়েছে। এখানে হুগলি আছে, বীরভূম আছে, নর্থ 24 পরগনা আছে, গুজরাট আছে, ওদিকে রাজস্থান ছিল, শিলিগুড়ি ছিল, মানে প্রত্যেকটা জায়গা থেকে থেকে এসে এখানে স্টোর দেওয়া হয়েছে। প্রত্যেকটির এটা হাতের কাজে বানানো, অনেক সময় দিয়ে, মানে খুব সুন্দর বানানো। এখানে সামনে আছে, এখানে আরও কিছু আসন রয়েছে, এখানে সমস্ত কাপড়ের দিয়ে, জানি না আমি ডিটেলস এগুলো কি দিয়ে তৈরি। তোমরা দেখো, কমেন্ট করে জানিও, যে যদি কেউ এসে দেখো তো জানিও, আর যদি কেউ না এসে দেখো ওই মেলাটায় তো অবশ্যই যেও। খুব সুন্দর দুটো দুর্গা ঠাকুর দেখতে পাচ্ছি বানানো, দুই রকমের কালার করা। আমার তো সাদাটা খুব সুন্দর লাগছে। এখানে গোপাল আছে একটা, দুটো ঘোড়া আছে, ওদিকে বিষ্ণু আর লক্ষ্মী, লক্ষ্মী নারায়ণ আছে ওদিকে। দাম হচ্ছে 50,000। আর এটা কিন্তু খুব সুন্দর বানানো হয়েছে দেখে যা মনে হচ্ছে। আপনি নর্থ 24 পরগনা থেকে এসেছেন আপনারা? এখানে তো সমস্ত কাজ খুব সুন্দর। হ্যাঁ ঝিনুক শামুক দিয়ে বানানো, খুব সুন্দর কাজ প্রত্যেকটাই। এগুলো কি দাম আছে? 50 টাকা করে এগুলো। আর এটা কি সরস্বতী? কি দাম এটা? 150 টাকা। এইগুলো কত করে? 120। 50 থেকে স্টার্টিং আছে? আর এখানে না লাগেনি, বলছি এখানে আয়নাগুলো কি দাম আছে? আয়না 50 টাকা থেকে 500 টাকা পর্যন্ত আছে, 50 to 500। আচ্ছা 50-এর আয়না কোনটা আছে? ছোটা 50। আর 500 আয়না? 500 আয়না এটা 500, এইটা উপরেরটা? ওটাও 500, এটা 300 আছে, এটা ওটা 450। 450। সমস্ত কি আয়নার মধ্যে এখানে ঝিনুক আছে আর শঙ্খ আছে। এখানে বাঁশের চেয়ার রয়েছে, সাধারণ দেখতে লাগছে। দূর থেকে দেখাই তোমাদের বাঁশের চেয়ারটা। এখানে সমস্ত কিছু বাঁশ দিয়ে করা। এটা দাম কত আছে? 2500। এই বাঁশ দিয়ে বানানো না? ওপরে কালার করা আছে? কালার নেই, ওই বাঁশটা ওরকম দেখতে। হ্যাঁ পুরানো হয়েছে, বাঁশের কালারটাই ওরকম। ওটা ওরকম কালার, ওরকম কালার করা।
আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্তটা বাঁশ আর কাঠ দিয়ে বানানো, দেখতেই পাচ্ছ সুন্দর করে। এগুলো কি দাম আছে ছোট ছোট জিনিসগুলো? 60 টাকা করে শুরু। এটা কি বোতল নাকি? কত দাম এটা? 300। এটাও কি বাঁশ দিয়ে বানানো? বাহ, সুন্দর খুব। আর ওই আপনার টেবিল ল্যাম্প গুলো বাঁশের, কি দাম আছে টেবিল ল্যাম্প গুলো? 400 আর 500। দারুণ দেখতে দামগুলো, দেখতেই পাচ্ছ তো, যেগুলো দিচ্ছে কিন্তু খুব অ্যাফোর্ডেবল, খুব একটা বেশি দাম না। তো যেরকম কাজ হচ্ছে সেই তুলনায় দাম কমই আছে। এখানে কিন্তু পাঞ্জাবি আছে মোটামুটি 800 টাকা থেকে শুরু। আর টি শার্ট আছে পেন্টিং করা 400 টাকা থেকে শুরু। আর পেছনে ওয়াল হ্যাঙ্গিং ডিজাইন আছে, যেগুলো ফটোশুটের জন্য পারপাসে খুব কাজে লাগে। কি দাম আছে দাদা এগুলো? আচ্ছা, 1200-1400। এইগুলো কি দাম আছে বড় বড় গুলো? 1400, ওগুলো 3200 টাকা, এইগুলো 3200। আচ্ছা আচ্ছা, 1600 আছে। আর শাড়িগুলো কি দাম আছে? ওড়না আছে। আচ্ছা, ওগুলো কি? ওগুলো ওড়না? কাজগুলো খুব সুন্দর হয়েছে। আপনার কি পূর্ব মেদিনীপুর নাকি? পূর্ব মেদিনীপুর। কি দাম আছে ধনুষগুলো? কি দাম আছে? 50 টাকা। আর এই যে প্রদীপ দানিগুলো 50 টাকা করে। মালদা, উত্তর দিনাজপুর। কি সুন্দর একটা দুর্গা ঠাকুর, সামনে একটা অসুর, বিটকেল টাইপের দেখতে অসুরটাকে, বিটকেল মার্কা অসুরের একটা সামনে, ওদিকে একটা সাঁওতালি কানে পাতা গুঁজে। কি দাম এগুলো? বড় 1800 টাকা। এটাও কি একই সাইজ? এর ভেতরে অনেক সুন্দর সুন্দর মূর্তি রয়েছে, শুধু মুখ, মা দুর্গা, সিংহ, গণেশ, মহাদেব, অসুর। কিন্তু চলে এসেছি মিষ্টি হাবের ভেতরে। এই সুন্দর সুন্দর সন্দেশ, রসগোল্লা, রসমালাই, পাটিসাপটার অনেক কিছু রয়েছে এখানে। আমি কিছু ট্রাই করবো এখান থেকে, করে দেখবো কেমন খেতে। খেতে খুব ইচ্ছা করছে মিষ্টি দেখে আমার। এখানে কিছু আমি খাবো এখান থেকে কিনে। বেকড সন্দেশ আছে, তুমি যখন বলো না তো ডিসকাউন্ট আমাকে দেখুন, তাহলে আগে সন্দেশ আছে এখানে কিছু। আগের দিনে ডিসকাউন্টই লেখা আছে। আর আগে এগুলো কত করে বেকড সন্দেশগুলো? বেকড সন্দেশ তো, বেকড রসগোল্লা আছে 25 টাকা। বলো, তুমি তো কিছু বলবে দাদা। আর এই পাশেটা কত? 30 টাকা। পরে বলার পরে আমি নিয়ে এলাম। এতে কি আছে? কুলপি আছে। এটা কত করে? 60 টাকা। ফালুদা বলবো, ফালুদা কুলপি, ফালুদা। ফালুদা কুলফি। চলো কিছুটা খেয়ে দেখবো আমি এখান থেকে। দেখে তো লাগছে সুন্দর হবে খুব। এখান থেকে 3টে মিষ্টি খেয়ে নিলাম, একটা সন্দেশ আর একটা বেকড রসগোল্লা। আর এখন নিয়েছে আর একটা কড়া পাকের সন্দেশ, যেটার ভেতরে গুড় দেওয়া আছে। এই দেখো, খুব সুন্দর খেতে মিষ্টিগুলো। বাড়ির জন্য নিয়ে যাবো 2-3টে। আমি এলাম, এই জায়গাটা দেখতে পেলাম, দেখে ঢুকলাম। তো না ঢুকলে মিস করতাম। মিষ্টিগুলো খুবই সুন্দর খেতে। তো তোমরা অবশ্যই যদি আসো এখানে, মিষ্টির দোকানটায় ঘুরে যাবে। বাইরে বোর্ড লেখা আছে মিষ্টি হাব বলে। সব জায়গাতে মিষ্টি হচ্ছে, গাঙ্গুরাম, নলিন চন্দ্র, তারপর মিঠাই, সমস্ত জায়গা থেকে মিষ্টি নিয়ে আসা হয়েছে।
দিচ্ছে বলছে তো মা আমাকে আছে যখন এই চা বেরিং কি দাম আছে? ঠিক আছে আসছি চলো 30-35 টাকা, 50 টাকা। এইগুলো কি ট্রেনের মতো বানানো? এই যে এটা সামনে আবার, হ্যাঁ এটা কি? এটা ইঞ্জিন এই সাজানোর জন্য। জিনিসটি পড়ে আছে আমাদের জলপাইগুড়িতে, যে দিদি এসেছিলেন আমাদের ইনফরমেশন স্টলে বায়ার সিনেমাটি পড়ে আছে, দয়া করে জিনিসটি নিয়ে যান। জলপাইগুড়ি থেকে আসা এটা চুষি পিঠে। এই এই প্যাকেট গুলো কি দাম আছে? 30 টাকা করে। আর ওটা পাপড়, চিংড়ি পাপড়। আর বড়ি কি কালারিং বড়ি এগুলো? তাহলে ও আচ্ছা আচ্ছা, মটর ডাল, মুসুর ডাল, বিউলির ডাল। মটর ডালটা কোনটা? আচ্ছা এইটা ছোলার ডাল। এটা আচ্ছা, কি দাম আছে ছোলার ডালটা? 30 টাকা করে। এইগুলো পাপড় নাকি? এগুলো পাপড়। ওই দূরে এগুলো ঝুলছে গয়না বড়ি। এরাম দেখতে। দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর সুন্দর পাথরের ফুলদানি রয়েছে, ফুল গাছ বানানোর টব রয়েছে, তারপর বুদ্ধর মূর্তি রয়েছে পাথরের, সব পাথরের। সামনে কালারিংও রয়েছে মডেলগুলো। আর সামনে কিছু গ্রামের সিন দেখা যাচ্ছে, যেখানে এসছি আমি গ্রামের সিন দেখতে। গ্রামের বাড়ির মতো বানানো। এটা মেবি পুরুলিয়া থেকে স্টল দিয়েছে। খুব সুন্দর আর্কিটেকচার করা হয়েছে এখানে। কি দাম আছে এগুলো? 2000। কি দিয়ে বানানো আছে এগুলো? পিতল দিয়ে। আচ্ছা আচ্ছা। ওই পাখিটাও পিতলের? ওই ওপরে মুখ করে পাখিটা। হ্যাঁ, মোষের শিং দিয়ে বানানো। মোষের শিং দিয়ে বানানো, দারুণ তো। ও হাতিটা কি দিয়ে বানানো? জুট দিয়ে। আর দুর্গাটা কি দিয়ে বানানো? দুর্গাটা হ্যাঁ, পুরুলিয়ার মুখোশ দিয়ে। আর ছোল মাছের মুখোশ, সোনাস পুরুলিয়া বিখ্যাত, ওটা দিয়ে বানানো হয়েছে। আচ্ছা আচ্ছা, ওটার মুখোশ এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছৌ নাচের মুখ। আচ্ছা, কি দাম আছে এটা? 1500 টাকা। তো গাইস দেখতেই পাচ্ছ আমি এখন একটা গ্রামের রঙিন ঘরে চলে এসেছি। হলুদ রং করা ঘর, এখানে বসে টিভি দেখা, খাওয়া দাওয়া হয় একসাথে। তবে আগে হতো, এখন মনে হয় বন্ধ আছে। দেখতেই পাচ্ছেন আপনার এখানে ফিশ ফিফটি থেকে একটা বিরাট বড় একটা স্টল দেওয়া হয়েছে। ফিশ ফিফটি একটা বিশাল বড় একটা নাম করা গার্মেন্ট স্টোর, তো যেখানে মেন্স ওয়্যার, ওমেন্স ওয়্যার সব কিছুই রাখা হয়। এটা কি সুন্দর ডেকোরেট করা হয়েছে, ফুল দিয়ে সাজানো পুরো। সামনে কিছু মূর্তি দেওয়া হয়েছে, মূর্তি রাখা হয়েছে, এখানে গাছ আছে ছোট ছোট। এখানে মেল ফিমেল 2-3টে করে মডেল বানানো রয়েছে। আর পরানো আছে পাঞ্জাবি, ধুতি, লেহেঙ্গা, কুর্তি, ওদিকে শাড়ি, শেরওয়ানি সমস্ত পরানো আছে। তার সাথে বেড কভার, চাদর মডেল করা আছে। সমস্তটাই খুব সুন্দর দেখতে। বছর শেষের সন্ধিগুলো আপনার গন্তব্য হোক এই সরস মেলায়। মেলা মানে এক শামিয়ানার তলায় আমরা প্রত্যেকে থাকবো। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে উৎসবের আনন্দে মেতে উঠবো। এখানে ডাইনিং টেবিল আছে, সমস্তটা কাঠের, উড়িষ্যা থেকে এসছে। 20তম বর্ষ কলকাতা সরস মেলা, নিউ টাউন মেলা প্রাঙ্গণ, বিশ্ব বাংলা গেটের পাশে। তারিখ 20 ডিসেম্বর থেকে 2রা জানুয়ারি অবধি চলবে। সময় দুপুর 12টা থেকে রাত্রি 9টা অবধি। তো দেখে নাও। এই তুলসী মঞ্চগুলো কিন্তু মোটামুটি 400 টাকার মধ্যে দাম পেয়ে যাবে কিনতে। পুরো মার্বেলের করা আছে, স্টোন দিয়ে বানানো, মিক্সচার দিয়ে। এখানে কিছু পট আছে, এখানে ফ্লাওয়ার পট রয়েছে। এটা কিন্তু হরিয়ানা থেকে আনা।
এখানে কিন্তু দারুণ দারুণ কিছু ফুল আছে এখানে ডেকোরেশন করার জন্য। তো কি দাম আছে দাদা এগুলো? 5 টাকা পিস। 5 টাকা পিস আর একটা পুরো সেট নিতে গেলে? এটা 100 টাকা, এটা 5 টাকা পিস আছে। আচ্ছা পুরো সেট 100 টাকা, আর এমনি নাচের একটা একটা করে নিলে 5 টাকা করে পড়বে সিঙ্গেল পিস নিলে। এগুলো 20 টাকা পিস আছে, আচ্ছা 30 আচ্ছা, টাকা পিস। 30 টাকা পিস আছে এগুলো। এটা জুতোর একটা ছোট স্টল। এটা হিমাচল প্রদেশ থেকে দেয়া হয়েছে। খুব ভালো ভালো কালেকশন রয়েছে মেয়েদের, বিশেষ করে সমস্তটা হ্যান্ডলুমের ওপর বানানো। তো এখানে এলে অবশ্যই চেক করবে জুতোর দোকানটা হিমাচল প্রদেশে। এটা হচ্ছে 105 পেয়ে যাবে। একটা মেয়ে জুতো পরছে, মেয়েটাকে দেখতে খুব মিষ্টি। 2600। আর পাশের বড়টা 3000। এটা 3000। হ্যাঁ ওটা এটা একই। হ্যাঁ ওটা এটা ওটা 2800। এগুলো যে পাথরের এগুলো সব? হ্যাঁ খায় দাও। এদিকটা আসেনি তো? না এদিকটা আসেনি। আর এইটা কি একই দাম? এটা 600 টাকা। 600 টাকা দাম। এটা কি এটাও পাথরের আছে? পোড়া মাছ। পোড়া মাটির আছে। এইটা কি দাম আছে? সুন্দর লাগছে দেখতে বেশ। 1600। ও পাথরের না পোড়া মাটি? পাথরের। পাথরের আছে। আর এইটা এই গণেশটা হ্যাঁ 1600 টাকা। 1600 টাকা। খুব সুন্দর সুন্দর এখানে ঠাকুরের প্রতিমা রয়েছে, পাথরের আছে, পোড়া মাটির আছে, অসম্ভব সুন্দর হাতের কাজ। তো তোমরা অবশ্যই এলে এখানে আসতে পারো। আপনি কোথা থেকে এসেছেন? বারুইপুর থেকে? আচ্ছা আচ্ছা। ঘড়িতে এখন বাজে 5টা 15। তো আমার মোটামুটি মেলা পুরো ঘোরা হয়ে গেছে, আর একটু কয়েকটা জায়গা বাকি আছে। তো তোমাদের দেখালাম এখানে মিষ্টির একটা কাউন্টার আছে যেখানে তোমার ভেজ স্ন্যাক্স পেয়ে যাবে তার সাথে। এখানে মেলাটা বিশাল বড় ভেতরে, তোমরা এখানে অনেক রকমের জিনিস দেখতে পাবে, কিনতেও পারবে, এখানে দাম করে নেবে একটু। আর এখানে সৃষ্টি বলে একটা কাউন্টার আছে, স্টোর আছে একটা, মানে পাঞ্জাবি টাঞ্জাবি চাদর এইসবের জন্য, মানে তোমাদের গার্মেন্টস এর জন্য। তো এখন বাজে 5টা 20, আমি এর মধ্যে বেরিয়ে গেছি মেলা থেকে। তো পার্কিং লটে চলে এসেছি। এখানে তোমার পার্কিং এর কোনো চার্জ লাগবে না, পার্কিং তোমরা ফ্রি পাবে। আর মেলা থেকে বেরিয়ে তোমরা একটা প্রজেক্ট দেখতে পারবে, প্রজেকশনের মাধ্যমে সবকিছু দেখানো হচ্ছে ভেতরে কি কি চলছে না চলছে। আর এখানে বাইরে মশলা মুড়ি, ঘটি গরম আর ফুচকা ফুচকা স্টল দেওয়া আছে বাইরেতে, তোমরা খেতে পারো বাইরেতে বেরিয়ে। ওদিক থেকে বেরিয়ে সোজা বেরিয়ে যাবো গিয়ে বাইপাস ধরে বিশ্ব বাংলা থেকে টার্নিং নিয়ে আমি ঘুরে চলে যাবো। তো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো, দেখে অবশ্যই মেলা এসো। আর ভিডিওটা তোমরা সব জায়গায় শেয়ার করো। আমি এরকম ভালো ভালো ট্রাভেলিং এর ভিডিও নিয়ে আরো আসবো, আরো বারবার আসবো, তোমাদের দেখাবো। তোমরা আমাকে হেল্প করো, তোমরা ভিডিও শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর চলো, এনিওয়ে বাই, টেক কেয়ার। পরে আবার একটা ভিডিও নিয়ে আসছি।